আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। আজ অনেকদিন পর আমরা এসেছি বসুন্ধরা কিংস অ্যারেনাতে, আর এসে দেখতে পাচ্ছি এখানে নির্মাণ কাজে এসেছে আমূল পরিবর্তন। সবার আগ্রহের এই প্রকল্পের নতুন নতুন সংযোজনগুলোর দৃশ্যমান অগ্রগতি নিয়ে সাজিয়েছে আমাদের আজকের আয়োজন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমরা গত জুলাই মাসের পর আজ এসে দেখতে পাচ্ছি নতুনভাবে যুক্ত হওয়া প্রকল্পগুলোর নির্মাণ কাজ এখন অনেকটাই দৃশ্যমান। আমরা আগেরবার দেখেছিলাম এখানে ক্রিকেট মাঠের আউটফিল্ড সম্পূর্ণ তুলে ফেলা হয়েছিল পুনরায় নতুন করে তৈরি করতে, আর এবার এসে দেখতে পাচ্ছি ক্রিকেট মাঠের আউটফিল্ডটিকে নতুনভাবে তৈরি করতে কাজ শুরু হয়েছে। এখানে উল্লেখ্য যে এই মাঠে আগে নানা ধরনের ক্রিকেট খেলা আয়োজন করেছে বসুন্ধরা কিংস অ্যারেনার কর্তৃপক্ষ। এছাড়াও তাদের রংপুর রাইডার্সের হোম গ্রাউন্ড এটি। এই মাঠের আউটফিল্ড নিয়ে আমাদের দর্শকদের কাছেও ছিল নানা মত, তবে এবার সবকিছুকে ছাপিয়ে বিশ্বমানের ক্রিকেট আউটফিল্ড যুক্ত হচ্ছে কিংস অ্যারেনাতে। এই মাঠের দক্ষিণ পাশে রাখা হয়েছে গ্যালারি। এই এক পাশেই থাকবে এটি, অন্য পাশগুলো থাকবে উন্মুক্ত। গ্যালারি নির্মাণের প্রাথমিক কাজগুলো শেষে শুরু হয়েছে প্রেস বক্স, ভিআইপি কর্নার নির্মাণের কাজটিও। এই প্রকল্পের নতুন নতুন সংযোজনে ফুটে উঠতে শুরু করেছে সম্পূর্ণ কিংস অ্যারেনার নান্দনিক সৌন্দর্য। কিংস অ্যারেনার সামনের দিকটায় প্রায় 60 বিঘা জমির উপরে অনেকগুলো প্রকল্প সংযোজন করা হয়েছে নতুন করে। নতুন এই সংযোজনের নাম স্পোর্টস সিটি। এবার এসে দেখতে পাচ্ছি দৃশ্যমান হতে শুরু করেছে নয়নাভিরাম গ্যালারি সহ 5টি ফুটসাল গ্রাউন্ড, ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড। দুবাইয়ের আদলে তৈরি হচ্ছে 6টি আলাদা আলাদা পিচ সহ ইনডোর ক্রিকেট গ্রাউন্ড, 24টি আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন কোর্ট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একসাথে 16টি প্যাডেল টেনিস কোর্ট থাকবে এই স্থানে। সেই সাথে থাকবে কফি লাউঞ্জ, পার্কিং এরিয়া, চেঞ্জিং ফ্যাসিলিটি, বাথ হাউস সহ আরও অনেক কিছুই। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন শুধুমাত্র এখানে ফুটবল প্র্যাকটিস মাঠ এবং নতুন সংযোজনগুলোর নির্মাণ এগিয়ে চলছিল, কিন্তু এবার এসে দেখতে পাচ্ছি এই প্রকল্পের অনেক কিছুই এখন দৃশ্যমান। সবকিছুর পাশাপাশি এখানে সড়ক নির্মাণের কাজটিও প্রায় শেষের পথে। এবারে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি এই প্রকল্পের নতুন দর্শকদের জন্য। স্পোর্টস সিটি এবং স্পোর্টস কমপ্লেক্স দুটি 300 বিঘা জমির উপরে নির্মিত হচ্ছে। বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে জানা গিয়েছে এটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে ব্যক্তি মালিকানাধীন অন্যতম বড় মাল্টি স্পোর্টস অ্যারেনা। বর্তমানে নির্মাণ কাজের গতি কিছুটা কমেছে। এছাড়া দ্বিতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি নির্মাণের কাজটি শুরু হলেও এবার এসে দেখতে পাচ্ছি এই প্রকল্পের কাজে তেমন অগ্রগতি হয়নি। এখানে ইউরোপীয় ফুটবল মাঠের ধাঁচে নির্মিত হয়েছে একটি ফুটবল স্টেডিয়াম। ক্রিকেট ও হকি স্টেডিয়াম থেকে শুরু করে প্রায় সব ধরনের প্রচলিত খেলাধুলার সুব্যবস্থা রয়েছে এই একটি স্থানে। 2019 সালে এই মাল্টি স্পোর্টস অ্যারেনার নির্মাণ কাজ শুরুর পর নানা কারণে কাজের গতি কমে গেলেও 2023-24 এসে কাজের গতি অনেক বেড়েছিল। তবে বর্তমানে আবার কাজের গতিতে ভাটা এসেছে। কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছিল এবছরের মধ্যেই প্রথম অংশের কাজটি তারা শেষ করতে চায়, তবে এখন সেটি সম্ভব হবে কিনা তা আরও কয়েক মাস গেলেই বোঝা যাবে। বসুন্ধরা আবাসিকের মধ্যে একটি পূর্ণাঙ্গ টগি ক্লাব নির্মাণের প্রাথমিক কাজও শুরু হয়েছে। আমাদের পরবর্তী আপডেট ভিডিওতে নতুন এই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতিগুলো তুলে ধরব আপনাদের কাছে। স্পোর্টস কমপ্লেক্সের সাথেই প্রায় 10 বিঘা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের একটি স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুল অ্যান্ড কলেজের ডিজাইনটিও বেশ ইউনিক।
2020 সালের দিকে শুরু হয়েছিল এর নির্মাণ কাজ। 7 তলা বিশিষ্ট ভবনের কাজটি এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে সৌন্দর্য বর্ধন সহ অবকাঠামোর ভেতরে শেষ পর্যায়ের কাজগুলো শেষ করা হচ্ছে দ্রুত। স্কুল ভবনের চারপাশেও রয়েছে নান্দনিকতার ছোঁয়া। এছাড়াও স্পোর্টস কমপ্লেক্সকে ঘিরে যা আরও সৌন্দর্য বাড়িয়েছে। এছাড়াও স্পোর্টস কমপ্লেক্স এতে যোগ করেছে শিক্ষার্থীদের জন্য অনন্য মাত্রা। স্কুল ভবনের চারপাশ ঘিরে থাকা স্পোর্টস কমপ্লেক্স শিক্ষার্থীদের মাঝেও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে, তৈরি করবে বিশ্বমানের খেলোয়াড়। এই স্পোর্টস কমপ্লেক্সের দ্বিতীয় ধাপের কাজে নর্থজোনে 15,000 দর্শকের গ্যালারি সহ একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সব সুবিধাই থাকবে। অনুশীলন মাঠের পাশাপাশি আলাদা নেট প্র্যাকটিসেরও ব্যবস্থা থাকবে। এতদিন এই মাঠের কাজটি বন্ধ থাকলেও জুলাই মাসে আবারও শুরু হয়েছিল এর কাজ। এই স্টেডিয়ামের নির্মাণ কাজ কিছুটা দৃশ্যমান হতে না হতেই আবারও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। বসুন্ধরা অ্যারেনার এই প্রকল্পে সবার শুরুতে খেলার আয়োজন শুরু হয় 10,000 দর্শকের গ্যালারি সহ ফুটবল মাঠে। ইতিমধ্যে বসুন্ধরা কিংস সহ একাধিক দেশীয় ক্লাব খেলেছে এই মাঠটিতে। এছাড়াও এখানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। ফুটবল মাঠের গ্যালারিতে চেয়ার বসানোর পর দেখতে আরও বেশি ভালো লাগে। এখন লাল সাদার কম্বিনেশনে গ্যালারির নান্দনিকতা বেড়েছে বহুগুণ। তবে খেলাপ্রেমী মানুষের অনুরোধ, ফুটবল এবং ক্রিকেট মাঠের দর্শক ধারণ ক্ষমতা আরও যেন বাড়ানো হয়। এখানে প্রস্তুত হয়েছে মিডিয়া সেন্টার, ভিআইপি কর্নার, প্রেস বক্স, খেলোয়াড়দের ড্রেসিং রুম সহ আরও অনেক কিছুই। এই কমপ্লেক্সে ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম ও হকি স্টেডিয়াম থেকে শুরু করে প্রায় সব ধরনের প্রচলিত খেলাধুলার সুব্যবস্থা রাখা হয়েছে। স্পোর্টস কমপ্লেক্সের সৌন্দর্য বাড়াতে এখানে থাকবে লেক। জানা গিয়েছে লেকের দুই পাশে থাকবে হাঁটার পথ, সবুজায়ন, যা কমপ্লেক্সের সৌন্দর্য বাড়াতে সাহায্য করবে। প্রথমে এখানে সব নিয়ে 200 বিঘা জমির উপর নির্মাণ কাজ শুরু হলেও এখন নতুন আরও অনেকগুলো নতুন প্রকল্প যুক্ত হয় জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 300 বিঘাতে। নতুন সংযুক্ত প্রকল্পগুলোর সাথে আরও বেশ কিছু অবকাঠামো যুক্ত হচ্ছে, যার মধ্যে নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠ, ট্রেনিং গ্রাউন্ড, শিশুদের জন্য পার্ক এবং সবুজায়ন। গ্যালারি ভর্তি দর্শক, আন্তর্জাতিক ম্যাচ, ফ্লাডলাইটের উজ্জ্বল আলো সব মিলিয়ে এই স্পোর্টস কমপ্লেক্স এখনই ক্রীড়াপ্রেমীদের মনে স্থান করে নিতে সক্ষম হয়েছে। দেশের আধুনিক স্পোর্টসের এক কমপ্লিট প্যাকেজ হিসেবে তৈরি হতে যাওয়া বসুন্ধরা স্পোর্টস সিটি এবং স্পোর্টস কমপ্লেক্স দেশের ক্রীড়া বিকাশে এক মাইলফলক সৃষ্টি করবে এবং এখানে এসে দেশের ভেতরেই উপভোগ করা সম্ভব হবে বিশ্বমানের স্পোর্টস এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।